হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, তবে আমরাও ভালো রয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল ঠিক 3:30 মতো বাজে। আর স্নান করে এই মাত্রই আর কি উঠলাম। তো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, বাড়ির সকলকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজকর্ম যা যা থাকে সেগুলো সেরে এই মাত্র স্নান করে উঠলাম। তাই বাইরে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নিলাম। কি জানেন তো, বর্ষাকাল আর ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তাই ঘরে সর্বত্রই চুল দেখা যাচ্ছে, শুধু আমার মাথাতেই থাকছে না। তো যাই হোক, বাইরে আশ্রয় নিয়েছি। আর ভীষণ মেঘ করেছে, তো দু একটা জামা কাপড় ছিল, ওর বাবার ছিল, আমার কয়েকটা ছিল, আর সাধারণত যেগুলো আমরা রেগুলার ওয়াইজ পরি সেইগুলোই একটুখানি একসাথে কেচে নিয়ে মেলে দিয়েছিলাম। তো ইতিমধ্যেই দেখুন বৃষ্টি চলেও এসছে। তো আমি ওইদিকে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম। ভাগ্যিস মেলেছি, নাহলে পুরোটাই ভিজে যেত। তো এই দেখুন, আর এখন যাব সোনাকে আনতে, কারণ সোনার আজকে পরীক্ষা শেষ। তাই বিকেলবেলা ওর স্কুল ছুটি হয়ে যাবে এখন 4:10 নাগাদ। এই দেখুন বেরিয়ে পড়েছি। চলুন ওকে নিয়ে আগে বাড়িতে যাই। যদি ভিজে যায় তাহলে আবার সমস্যা, কারণ বাড়িতে এমনিতেই ভাইরাল ফিভার চলছে। আর আজকে বিকেলের পর থেকে কিন্তু আমার সোনার ভীষণ জ্বর, আর তার সাথে সাথে আমারও ভীষণ জ্বর। চলুন এখন ওকে বাড়িতে যাই, গিয়ে জামা কাপড় ছাড়িয়ে তারপরে একটু খাইয়ে দাইয়ে দিই। আর এই দেখুন আজকে রান্না করেছিলাম চিচিঙ্গে ভাজা আর অমলেট কারি, ডিমের অমলেট কারি। তো এটাই আজকে রান্না ছিল। আর মায়ের জন্য মাছ রান্না করা হয়েছিল। তা আমার সোনা তো মাছ খেতে চায় না, তবে চিচিঙ্গে ভাজাটা নর্মালি করেছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। বিকেলবেলায় অনেকগুলোই জামা কাপড় ছিল, গতকালকে বেশ কিছু জামা কাপড় ভেজা ছিল, সেগুলোকেও একটু ভাঁজ করে নিলাম। আর আমি প্রত্যেক দিনকার জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রাখি। এতে করে কি হয় জানেন তো, প্রত্যেক দিন যখন জামা কাপড়গুলো আমরা পরি তখন কিন্তু সেগুলো পরার সময় আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ সব কিছু এরকম আয়রনের মতো যদি ইস্ত্রি করা না থাকলেও যদি এরকম সুন্দর করে ভাঁজ করা থাকে, তাহলে কিন্তু সব জায়গাটা সুন্দর করে অর্গানাইজ থাকে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। ওদিকে মেয়ের স্কুল ড্রেসটা রেখে দিলাম। আর আমার আলনাতেও কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ফাঁকা হয়ে গেছিলো, তো সেগুলোতে জায়গা রেখে দিলাম। আর এমনিতে কি জানেন তো, আমাদের প্রত্যেকটা ঘরেই একই হয়, সকাল থেকে যতক্ষণ গোছোই, ঠিক স্নান করতে যাওয়ার আগের মুহূর্তটা দেখব ঘরের সমস্ত জিনিস ঠিকঠাক রয়েছে। তারপরে আবার যে বিকেল হয়ে যায়, আবার দেখি যেখানকার জিনিস সেখানে আর নেই, সেগুলো আবার কিন্তু ওলটপালট হয়ে যায়। তাই এই কারণেই কিন্তু সারা দিন পরিশ্রম করতে হয়। ওই যে নিজের ঘরটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি, তার জন্যই আমাকে এতটা পরিশ্রম করতে হয়। এখন বিকেলবেলা মা সন্ধে দেবে। তো আজকে না মার শরীর খারাপের জন্য দিদিভাই ডাক্তার দেখাতে নিয়ে গেছে, তাই আজকে আর মা দিতে পারছে না, মায়ের কাজটা আমাকেই করতে হবে। তাই আমি সন্ধ্যা দেওয়ার আগে চেষ্টা করি সমস্ত কাজগুলো পরিষ্কার করে নেওয়ার। আর আমার এটা মানে ছোটোবেলাকার একটা অভ্যাস বলতে পারেন। আমার মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকে দেখিনি। যেটা দেখিনি সেটা হচ্ছে, ওই দেখেছি বলতে শুধু ঘরদোরগুলো ঝাড় দেওয়া এইটুকু দেখেছি। কিন্তু আমার মাকে দেখতাম সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে তারপরে গিয়ে সন্ধে দিতে। এই দেখুন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে তারপরে এই দেখুন সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু সন্ধেটা দেওয়া হয়, না হলে ওদিকে আবার আমার শ্বশুরমশাই কিন্তু রাগ করে। আর বাইরে এতই হাওয়া দিচ্ছে, প্রদীপ নিয়ে কিন্তু এই ঘরে আসা যাচ্ছে না। কি করব, এর মধ্যে দিয়েই ঠাকুরকে একটু ডেকে নিলাম। চলুন আমার ঠাকুর ঘরে আমার ঠাকুরকে কেমন লাগছে আপনাদের দেখাই। আমার ঠাকুর ঘরটা যদিও অনেক পুরনো ভাঙাচুরো, সেইভাবে সেরকম কিছু নেই বললেও চলেই। আর সেইভাবে ঠাকুর ঘরটাকে সাজানোর ইচ্ছে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তো সেটা হচ্ছে না। তো যেটুকু আমার সামর্থ্য তার মধ্যে দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আর যেহেতু আমাকে তো পুজো করতে দেওয়া হয় না, পুজোটা মাই করে, তো যে কারণে আমি সবসময় সাজাতে গোছাতে পারি না। তবে যতটুকু সময় পাই যখন আসি তখন কিন্তু আমি একটুখানি গুছিয়ে রাখি। আর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটুখানি দুধ ছিল, মানে লিকুইড দুধ, তো সেটাকেই আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আর ওদিকে সকলের জন্য চা করছি। তো আমার সোনা তো দুধ চা ছাড়া খেতে পারে না, তাই ওকে আলাদা করে একটু দুধ চা করে দেবো। তাই আগে আদা দিয়ে একটু লিকার চা ঢেলে নিলাম, তারপরে কিন্তু দুধ চাটা করব।
আর এই যে বিস্কিট দিয়ে এখন চাটা খেয়ে নিই। আর এইভাবেই কিন্তু আমি বিকেলবেলা থেকেও সকালবেলা থেকেও যেমন সুন্দর করে সংসারের কাজগুলো করে তার মধ্যে দিয়ে টাইম ম্যানেজমেন্ট করে নিজের কাজগুলো করি, তো এইভাবেই কিন্তু বিকেল থেকেও কিন্তু আমি কাজগুলো স্টেপ বাই স্টেপ করে সুন্দর করে গুছিয়ে টাইমটাকে ম্যানেজ করি। আর আমাদের হাউসওয়াইফদের সমস্ত 24 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজগুলোকে একা হাতে করতে হয়, এটাই কিন্তু আমাদের জন্যে বরাদ্দ করা রয়েছে। তার মধ্যে থেকেও নিজের জন্য কিভাবে সময় বার করতে হবে, কিভাবে নিজের খেয়াল রাখতে হবে, কিভাবে নিজের ভালো লাগার কাজগুলো করতে হবে, সেটা কিন্তু নিজেকেই বার করে নিতে হবে। আর এখন এই দেখুন আমার সোনার আবদার আজকে সাদা আলুর তরকারি আর লুচি খাবে, তাই যে আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। সবার জন্য ভাত করা রয়েছে জানেন তো, শুধু ওর জন্যেই করব, তাই একটু আলু সেদ্ধ করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি সেইটা দিয়ে করলাম। তবে সাদা আলুর তরকারিতে হলুদ দেওয়া চলে না, তবে আমার একেবারে ফ্যাকফেকে ভালো লাগে না, সামান্য 1 চিমটে হলুদ দিয়েছি। আর এদিকে এখন একটু ময়দা মেখে লুচি করে দিচ্ছি, কারণ অসুস্থ মেয়ে আর ওর আবদার আমি রাখার চেষ্টাই করি। ওর আবদার আমি কিংবা ওর বাবা যখনই যেটা বলে আমরা চেষ্টা করি পুরোটা না পারলেও অন্তত কিছুটা আবদার মেটানোর। চলো লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই। গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি বাঙালি মাত্রই কিন্তু সকলের প্রিয়, তাই না? আগে আগে রবিবার হলেই মাকে বলতাম, মা আজকে লুচি আর তরকারি করো। তবে এখন আর সেই দিনগুলো পাওয়া যাবে না, অনেক দিন আগেই সে ছোটোবেলা হারিয়ে রেখেছি, আর মাকে তো আগেই হারিয়ে ফেলেছি। তবে জানেন তো, বাপের বাড়ি যখন যেতাম মা কিন্তু আমার ভালো লাগার জিনিসগুলোই করে রাখতো। এই যেমন ছোট ছোট জিনিস, পরোটা তরকারি, তারপরে ছোট মাছের চচ্চড়ি, আলু ভাজা, কোনো কিছু রান্না করতে করতে সেটাকে একটুখানি দেওয়া, এই রকম। মায়েরা তো এরকমই হয়, তাই না? দেখুন রাত্রিবেলায় কাজকর্ম করার পরে আমি চেষ্টা করি যত রাত্রি হোক রান্নাঘরটাকে অন্তত পরিষ্কার করে রাখা। এটার একটা সায়েন্টিফিক দিক হলো যে রান্নাঘর পরিষ্কার করে রাখলে কোনো রকম জীবাণু বা ছোট ছোট পোকামাকড় রান্নাঘরে ঘোরাফেরা করবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে জীবাণুমুক্ত থাকবে। আর আরও একটা দিক হলো যে আধ্যাত্মিক দিকটা, সেটা হচ্ছে আমরা বলি যে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী থাকে না। রান্নাঘর হলো মা লক্ষ্মীর ঘর, তো মা লক্ষ্মী তখনই থাকে যখন রান্নাঘর টিপটপ গোছানো পরিষ্কার থাকবে। চলুন হয়ে গেছে কাজকর্ম, তো এখন একটুখানি বাইরের দিকটাই যাব। আর তার আগে রান্নাঘরের ফ্লোরটা একটুখানি ভিম লিকুইড জল দিয়ে মিশিয়ে মুছে নিয়েছি। এখন তো নিচের রুম সমস্তটাই পালিশ হয়ে গেছে, শুধু বারান্দাটা বাকি রয়েছে। ওই আমার মেয়ের পরীক্ষার জন্য কিছুদিন স্টপ রাখা হয়েছে, তো যে কারণে শ্যাম্পুটা আজকে ঘরে নেই, নাহলে আমি রাত্রিবেলায় একটুখানি শ্যাম্পু দিয়েই আর কি ধুই রান্নাঘরটা। তবে সেটা আর আজ হলো না, তাই ভিম লিকুইড আর জল দিয়ে পরিষ্কার করে নিলাম। এইবার এই যে নিজের জন্যে একটুখানি টাইম বের করে নিজের সেলফ কেয়ার করা বা নিজের স্কিন কেয়ার করা, ওই একটুখানি হিমালয়ের নিম পিউরিফায়ার ফেস ওয়াশ দিয়ে একটু পরিষ্কার করে এখানে আমি প্লামের যে অয়েল ফ্রি ময়শ্চারাইজার সেটাই একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও এটা ছোট প্যাকেট, যদি আমার স্কিনে শ্যুট করে তাহলে কিন্তু আমি নতুন একটা প্যাকেট কিনবো। তাহলে চলুন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি।